আবারও উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। আমার কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকে এগিয়ে যাচ্ছি, কারণ আমি আজকে আলিপুরদুয়ারে হাসিমারায় যাব। ওখানে আমার রিভিউ মিটিং করব। তারপরে যারা খুব ভালো কাজ করেছে তাদের আমরা একটা অ্যাওয়ার্ডে দেবো। কালকে আমি ওখান থেকে নাগরাকাটায় যাব, আরও কয়েকটা অঞ্চলে যাব। পরের দিন আমার মিরিকে, যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব। তারপরে ওখানে যেহেতু থাকার জায়গা নেই, মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে। দার্জিলিং আমি একদিন থাকবো, কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে, মিরিক যেহেতু দার্জিলিংয়ের মধ্যে পড়ে, আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন। শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসবো। রিকনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। তিনধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাংখাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে, দুটো রুট খোলা আছে। আর যেটা রোহিণীতে ল্যান্ডস্লাইড হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে। আশা করি আর 5-6 দিনের মধ্যে সেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে। আর বাদবাকি তো আপনারা জানেন, মিরিকের যে টেম্পোরারি ব্রিজটা, সেটাও 7-8 দিনের মধ্যে হয়ে যাবে। পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে, যতক্ষণ পাকা ব্রিজটা না হচ্ছে। তাছাড়াও কিছু কাঠের ব্রিজ ছিল, কিছু কাঠের ব্রিজ অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের কর্মীরা, প্রশাসনের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই, তারা ভীষণ কাজ করছে, খুব হার্ডওয়ার্ক। সব বাড়ির জন্য আমরা 1,20,000 টাকা করে স্যাংশন করেছি। কাজে বাদ বাকি কতটা রিকনস্ট্রাকশনের কাজ হয়েছে, এখনও কতটা সার্ভে করা হয়েছে, কত জায়গা থেকে জল কমেছে, কত মানুষ রিলিফে আছে, রিলিফ কিটস কিন্তু আমরা সব পৌঁছে দিয়েছি, এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে। আর জিআরটাও চলবে, সুতরাং মানুষের কোনো অসুবিধে হবে না। থ্যাংক ইউ।